হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি, কিন্তু আজকে হচ্ছে বিকাল টাইম স্টার্ট করেছি। আর এখন হচ্ছে আমি আমার নানুর বাড়িতে আছি। সো এখন বিকাল 5টা+ বেজে গেছে। আমরা হচ্ছে যাব আমার বড় খালামণির বাসায়। এই জন্য আজকে ভিডিও তেমন করাই হয়নি, মানে শরীরও ভালো লাগতেছিল না, এই জন্য আর ভিডিও তেমন করিনি। আর এখন নানুদের বাড়ি থেকে হচ্ছে বের হচ্ছে, এই জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই, আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি যাওয়ার কি করি না করি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। আমি তখন হচ্ছে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ যেহেতু এই দিক দিয়ে আসতে হবে, নানুদের ওই সাইডের রাস্তাটা একটু অন্যরকম, সো এই জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর এখন যেহেতু মেইন রাস্তায় চলে আসছি, এই জন্য আমার ভিডিওটা অন করেছি। দেখেন কি সুন্দর ওয়েদারটা, জাস্ট অনেক রোদ এখনো লাগতেছে, গরমও লাগতেছে। এই যে দেখেন কত সুন্দর রাস্তা। আর এখানে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এই রাস্তাগুলো, কারণ এখানে রাস্তাগুলো দেখতেও সুন্দর লাগতেছিল, প্লাস হচ্ছে এই বিলগুলো সুন্দর। এটা বিল আসলে, মানে দেখো পানি শুকনা, এই জন্য আর কি তেমন বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা মাঠের মতো, বাট অল্প অল্প পানি আছে। আপনাদের সাথে শেয়ার করছি এই জন্যই, কারণ এত সুন্দর একটা প্লেস শেয়ার না করলে আমার নিজের ভালো লাগবে না। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এই জন্য আর কি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর আমরা হচ্ছে আমার বড় খালামণির বাসায় যাচ্ছিলাম, তখন আর কি আমি ভিডিওগুলো করেছিলাম। ভাবলাম আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, কি করি না করি ওইখানে যাচ্ছি। সো এই অবস্থা। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমার হচ্ছে ঠান্ডা লাগছে, আমি একটু সিক, সো এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, বাট একটু ইগনোর করে আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আমি সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। আমি অবশ্যই এটা বিকাল দিকে স্টার্ট করেছি, বাট আমি পুরো কী করে না করে পরের দিন পর্যন্ত মানে সব কিছু শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমি আবার রাস্তার সাইডগুলো শেয়ার করছিলাম আপনাদের সাথে। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আমি আমাদের নানুর বাড়ির এই সাইডগুলো শেয়ার করছিলাম। এখানে আমার নানুর বাড়ি থেকে আমরা বের হয়ে তারপর একটু ভিডিও করছিলাম, কারণ একটু হেঁটে যে হচ্ছে, তারপর অটো নিতে হবে। এদিকে অটো তেমন পাওয়া যায় না, এমনি কল দিলে আসে। আমার মামারা কোথাও গেলে যদি অটো প্রয়োজন হয় তখন কল দিয়ে আসতে বলে, তখন চলে আসে। আর দুজন আছে আর কি অনেক পরিচিত, সো ওনারা আসে। কিন্তু আমরা যেহেতু হঠাৎ করে যাচ্ছিলাম বিকাল দিকে, যাওয়ার তো কোনো প্ল্যান ছিল এটা, আমার বড় খালা অনেক বলতেছিল, ওই জন্য আবু কেমন করতেছিল যাওয়ার জন্য। পরে আমরা গেলাম, হঠাৎ করে যেহেতু গিয়েছি, সো অটো আর তখন করা হয়নি, নেওয়া হয়নি। একটু যেয়ে সামনে নিব, পরে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর ওয়েদার প্লাস হচ্ছে এত সুন্দর দৃশ্য, এগুলো একটু শেয়ার করার প্রয়োজন আছে, সো এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। আর স্লো ভিশনে করেছিলাম তো ভিডিওটা, এই জন্য স্লো ভিশনে করার কারণে ভিডিওটা একটু কেমন জানি লাগতেছে। পরে আমি ভয়েস দিয়ে দিচ্ছি এখন, এই জন্য আর কি আমার বেশি প্যারা হয়ে যাচ্ছে। আমার সব ভিডিওতেই আমার ভয়েস দিয়ে পরে হচ্ছে আপলোড করতে হচ্ছে, এই অবস্থা। আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি একটু ব্লগ ভিডিওটি, এই জন্য আর কি সব কিছু মিলিয়ে ঝিলে শেয়ার করার ট্রাই করছি। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। আর এদিক দিয়ে যাওয়ার টাইমে দেখতেছিলাম কিছু মেয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, ওরা এমন একটা অবস্থা। আরেকদিন আমরা গিয়েছিলাম, ওই দিনও কীভাবে যে তাকায় ছিল, মানে কীভাবে যদি তাকায় থাকে, সবে তো একটা গ্রামের, বাট কিছু কিছু মেয়েরা আছে ক্যামেরা যদি তাকায় থাকে। সো এটা ভিডিও করছিলাম, পরে দেখি ভিডিওতেও মানে ওরা উঠে গেছে। সো এই অবস্থা, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, এই জন্য আবার শেয়ার করছি। এই দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে, কারণ এখানে অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো ভালো না লেগে যাবে কই, এটা ভালো লাগতেই হবে, কারণ গ্রামের দৃশ্য সব কিছু মিলিয়ে জিলে ভালোই লাগবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর যদি খারাপ লাগে কিংবা ভুল হয়ে থাকে, কোনো কিছু মিস্টেক করে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে আবার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ। দেখতে থাকুন।
রাস্তার ভিডিও দিয়ে যদি শেষ করে দিই তাহলে তো ঝামেলা, তাই না? বাট রাস্তার ভিডিও অল্পই করেছে, আর পুরোটা ভিডিও হচ্ছে 14 মিনিট প্লাস হয়েছে। তো আমি তো তেমন ভিডিও করি না, কোথাও গেলে তেমন ভিডিও করা যায় না, বাট অল্প অল্প ভিডিও করে রেখেছি, তারপরে এগুলো ভয়েস দিয়ে এখন ছাড়বো। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, মাথাও ব্যথা করতেছে, বাট তারপর আমি ভিডিওটা আপলোড করবো, এই জন্য ভয়েস দিচ্ছি। আর ওই দিন আমরা যে গোসল করতে গিয়েছিলাম ঠাকুরবাড়িতে, আমরা আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখেছিলেন, ওই দিকেই যাচ্ছে আর কি, ওই দিক দিয়ে যাইতে হয়। সো এটাই শেয়ার করছিলাম আপনাদের সাথে আমি। তারপর আর কি আমি আমার বড় খালার বাসায় চলে গিয়েছি, আর এখানে আমার খালাতো ভাইদের পোস্টার কারা যদি পুড়িয়ে ফেলেছে সেটা আমি একটু ভিডিও করে তাকিয়েও দেখাচ্ছিলাম। আর এইখানে হচ্ছে সকালবেলা নাস্তা করছিলাম আমরা, এই নাস্তা দিয়েছিল সকালে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি মানে সব কিছু বললাম তো, টুকটাক শেয়ার করার ট্রাই করেছি, যতটুকু পেরেছি ভিডিও করেছি। এখানে বিস্কিট আছে, বাগরখানি আছে, তারপর রুটি আছে, আর এখানে ডিম দিয়েছিল। ডিম সবাই খেয়ে ফেলছিল, এটা আমাকে দিয়েছিল খাওয়ার জন্য। সো এটা ছিল এখানে, আর চা। আর এখানে আবার ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল, অনেক রকমের ভর্তা বানিয়েছিল। আমি আমার খালামণিদের এই ভর্তাটা অনেক পছন্দ করি, আমার অনেক পছন্দ ওই ভর্তাটা আর কি, কারণ ওনাদের হাতের ভর্তাটা অনেক মজা হয়। সবার হাতে তো সব কিছু এক হয় না, সো ওনাদেরটা অনেক ভালো লাগে আমার কাছে। এই অবস্থা। সো দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করছি, টুকটাক বললাম না ভিডিও করেছিলাম, সো এতটুকুই করে শেয়ার করা হয়েছিল। অনেক রকমের ভর্তা আছে এখানে, এখানে অলমোস্ট অনেকগুলো করেও ফেলছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, টুকটাক বললাম না সব কিছু শেয়ার করার ট্রাই করেছি। আর এখানে যে রেডি এখন কাজির ভাত দিয়ে হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া হবে। এখানে আছে ডাল ভর্তা, তারপর এখানে কালি জিরা আছে, আর এখানে হচ্ছে কাজির ভাত আছে। কাজির ভাতটা হচ্ছে আমাদের গ্রামে অনেক চলে আর কি, সবাই এটা অনেক পছন্দ করে। কোথায় কোথায় মানে এই ভাতটা আর কি খাওয়া হয় ভর্তা দিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক জায়গায় খাবারটা চিনে না, সো এই জন্য আর কি বললাম। আর এখানে যে সবগুলো ভর্তা আছে, এখানে ইলিশ মাছের ভর্তা আছে, চিংড়ি মাছের ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, তারপরে আরেকটা কী পাতা যে নামটা মনে পড়তেছে না এই পাতার, তারপরে ঢেঁড়স ভর্তা আছে। এখানে কয়েক রকমের শুটকি আছে। সো তারপর ডাল ভর্তা আছে, আলু ভর্তা আছে। আপনাদের সাথে সব কিছু শেয়ার করার ট্রাই করেছিলাম, মানে সব মিলিয়ে 11 রকমের ভর্তা আছে। তাও আমার খালামণিরা বলতেছিল যে আরও ভর্তা করতো, বাট এতগুলো করেছে আমরা এতগুলোই খেতে পারছিলাম না। ভর্তা তো অনেক পছন্দ, সবাই ভর্তা অনেক পছন্দ করে, সো ভালোই লাগতেছিল ভর্তা খেতে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ব্লগ ভিডিওটি, সো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি আপনারা। আর ভর্তাগুলো তো খেতে অনেক মজা হয়েছিল, আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই বুঝবেন যে ভর্তাটা দেখতেই তো বোঝা যাচ্ছে কেমন হয়েছিল, তাই না? এই অবস্থা। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই যে কাজির ভাতের মানে এই স্মেলটা একটু অন্যরকম, অনেকে দিতে পারে না, বাট এই ভাতটা খেতে মজা লাগে ভর্তা দিয়ে। সো এই আর আবু হচ্ছে সবাইকে ভর্তা বেড়ে দিচ্ছিলো, মানে আমাকে আর আমার বোনকে। সো আমরা দুজন, আর আবু দিচ্ছিল। এই আমরা এখন খাবো। এই দেখেন প্লেটটা কত সুন্দর লাগতেছে না, ভর্তা দিয়ে একদম প্লেটটা পুরো ভরে গেছে। তাও ডাল ভর্তা দেওয়া হয় নাই, কালো জিরা ভর্তা ফার্স্টে দেওয়া হয় নাই, পরে হচ্ছে কালো জিরা ডাল ভর্তাটা দেওয়া হবে। আমি ভাবছিলাম আপনাদের সাথে একবারে শেয়ার করবেন একসাথে, বাট একসাথে হচ্ছিল না, পরে আবার একটু এটা দেখালাম। আর আমারটা যেহেতু ঠান্ডা লেগেছে এই জন্য আর কি যে সমস্যা হচ্ছে, বাট একটু ইগনোর করেন আপনারা। আমি তো ব্লগ ভিডিও গ্রামে গিয়ে ঠিক মতো আপলোড করতে পারিনি, সো এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন ঠিক মতো ব্লগ দেওয়ার ট্রাই করবো আপনাদের সাথে। আমি তো ঢাকায় এসে হচ্ছে ব্লগটা এডিট করছি। এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্যই সবাই দেখলাম ভর্তা। আবার আগে যে ভর্তার ভিডিওটা ছিল আমি করেছিলাম, এটা সবাই অনেক পছন্দ করেছে, সবাই ভর্তা অনেক পছন্দ করে। সো এই জন্য আর কি ভর্তার সব কিছু আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। ভর্তা জিনিসটা এমন একটা জিনিস যেটা সবাই অনেক পছন্দ করে। আপনারা যারা আবার আগের ভিডিও দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি, লাস্ট পর্যন্ত যারা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ লাস্ট পর্যন্ত হচ্ছে সবাই ব্লগ ভিডিওটা দেখে না।
আর আপনারা লাস্ট পর্যন্ত দেখে যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে এই পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই পর্যন্ত কষ্ট করে যেহেতু দেখছেন, বাট সাবস্ক্রাইব অনেকে করে না, একটু সাবস্ক্রাইব করে দেন আমার ব্লগ ভিডিওটি, একটা লাইক দিয়ে দিন, একটু কমেন্ট করে দিন, তাহলেই তো হয়। আমি একটু উৎসাহ পাবো, আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিংবা পছন্দ করেন। যাই হোক, আজাদ দিয়ে দিয়েছে, আমি একটু ভিডিওটা অফ করতেছি, পরে আমি ভয়েস অবশ্য আমি ভিডিওটা অফ করলে। আর এখানে হচ্ছে ওরা খেলা করতেছিল আমার ভাইরা, সো ভাইরা বললে মিস্টেক হবে, এখানে আমার একটা ভাই আছে, সো ওইখানে আবার আরেকটা ওর সাথেই খেলা করতেছিল আরেকজন পিচি, ওই পিচি ছেলেটা গাছে উঠেছিল। আমি ভাবতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, বাট তেমন ভিডিওতে তেমন বোঝাই যায়নি। আর এখানে হচ্ছে আমরা দুপুরবেলা লাঞ্চ করছিলাম, ওইটা দুপুরের আবার ছিল না। আপনারা অনেকে ভাবেন যে দুপুরে তো খাওয়া দাওয়া দেখাইছে, বাট ওইটা ছিল সকাল টাইমের খাবার। নাস্তার পরে মানে 11টা 12টার দিকে গ্রামে সবাই একটা মানে ভাতের মতো একটা খাবার খাওয়া ট্রাই করে এই। আর এখানে হচ্ছে আমরা দুপুরে খাচ্ছিলাম, ভর্তা নিয়েছিলাম আমি আবারও, আমার ভর্তাই অনেক ভালো লাগতেছিল খেতে। পরে আমরা দুপুরের মাংস দিয়ে আমি খেয়েছি, ওইটা আবার শেয়ার করছিলাম আর কি। আর এখানে যে আমরা নাস্তা করছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, ওইটা সন্ধ্যার দিকে আমরা নাস্তা করছিলাম। আর আমার খালামণির বাসাতে খাবারের জন্য অনেক প্যারা দেয়, ওনারা সারাদিন বলে খাইতে। আমরা যাওয়ার পরে মনে হয় একটু রেস্টও নিতে পারি না, সারাক্ষণ শুধু খাইতেই হয়েছে, মানে খাওয়ার উপরেই ছিলাম। আমি তো আপনাদের সাথে ভিডিও তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি, বাট একদিনের ভিডিও বোধ হয় ফুললি করতে পেরেছি। বাট আমি তো আমার খালামণির বাসায় 2 দিন ছিলাম, মানে 2 দিনে অনেক খাবারের জন্য অনেক ব্রেক দিতেছিল, অনেক খাবারও আয়োজনও করেছিল, বাট এগুলো কিছুই তেমন শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আমি বললাম না, যতটুকু পেরেছি শেয়ার করেছি, তার মধ্যে আবার আমি একটু সিক হয়ে গিয়েছিলাম, এই জন্য আর কি শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এই অবস্থা। আপনারা যারা আমার ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, বারবারই এক কথা বলছি, কারণ হচ্ছে আমি কী থেকে কী বলবো খুঁজে পাই না, কিন্তু এই কথাটা আমার বলার একটাই কারণ, যারা লাস্ট পর্যন্ত দেখে, যারা একটা ভিডিও মানে আমাকে চিনে না যায় না, আমার ভিডিও তারা লাস্ট পর্যন্ত দেখছে, তারা আবার ভিডিও দেখে আবার অনেকে দেখি কমেন্ট করে। কমেন্ট অনেক কম হয়, বাট তারপরেও 2-1জন যেই কমেন্ট করে না কেন আমার অনেক ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন, আর যারা কমেন্ট করে তাদেরকে অনেক ধন্যবাদ। আর এখানে দেখেন ও দেখাচ্ছিল, মানে আমার ভাই দেখাচ্ছিল যে ওর কতগুলো খেলনা আছে, বাট এইখানে এই খেলনাগুলো জাস্ট মাটিরগুলো দেখাচ্ছিল, বাট আরও অনেক খেলনা আছে ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবছিলাম পরে আপনাদের সাথে একটু শেয়ার করবো, বাট ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বললাম না, তেমন কোনো ভিডিও করিনি আমি। ওর অনেক খেলনা, ও অনলাইনে যা বের হয় ওইটাই অনলাইন থেকে দেখে ওইটাই অর্ডার করে দেয়, ওইটা অর্ডার করবে, তাহলে সামনে থেকে কিনবে। মানে ওর খেলনা অনেক পছন্দ, বাচ্চাদের খেলনা পছন্দ, এটা স্বাভাবিক, বাট ও অনেক মানে এত পরিমাণ ওর খেলনা আছে, এগুলো বললামই তো শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু আপনাদের সাথে কিছু আর শেয়ার করা হয়নি পরে। যাই হোক, আপনারা যারা আমার ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমি তো ঢাকায় চলে আসি, ঢাকায় এসে হচ্ছে ভয়েস দিচ্ছি, এই অবস্থা। সো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এইখানে দেখেন আবার পাস্তা রান্না করে নিয়ে আসছে, এই পাস্তা খাওয়ার জন্য। সো ওইটা আবার শেয়ার করছিলাম আপনাদের সাথে। খাওয়ার জন্যই তো পাস্তা নিয়ে আসবে, এটাই স্বাভাবিক, বাট অনেক খাবার, বললাম না কিছুক্ষণ পরপরই খাওয়ার জন্য ইয়া করতেছিল। সো খাবার একটার পর একটা মানে বানায় নিয়ে আসতেছিল আর দিতেছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তখন কারেন্ট ছিল না, এই জন্য আর কি ফ্লাশ মেরে শেয়ার করছিলাম। এই সবাইকে অনেক মিস করব, কারণ আমরা সবাই গ্রামে ছিলাম একসাথে। নানুর বাসায় যখন ছিলাম তখন আমার বড় খালামণি ছোটো খালামণি ছিল আমাদের সাথে, তারপরে আবার বড় খালামণির বাসায় গিয়েছিলাম আমরা, কালকে চলে আসছি ওইখান থেকে। তারপর এসে নানুর বাসায় রাতে ছিলাম, তারপর আবার ঢাকায় চলে আসছি। এই আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো পরে আবার বড় খালামণির আগের যে ঘর ছিল সেটা শেয়ার করবো আপনাদের সাথে, মানে ওই ঘরে হচ্ছে আমরা পরে যাবো খাওয়া দাওয়া শেষ করে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখন হচ্ছে আমরা আমার বড় খালামণির আগের ঘরে যাচ্ছিলাম দেখার জন্য, কারণ এই ঘরে আমার বড় খালামণিকে আমি খুব ছোটোবেলা দেখেছিলাম যখন থাকতো আর কি। আর এই ঘরটা দেখানোর মেন কারণ হচ্ছে আমার বড় খালামণিরা কিন্তু এই ঘরে থাকে না, এটাকে ঘর বলছে এই জন্যই, পুরাটা যেত, পুরাটা বাড়ি বোঝানো হচ্ছে ঘরের ভিতরের। সো
এই দেখেন আমার খালামণিরা কেউ থাকে না, আবার দেখেন কত ক্লিন করে রাখে আমার খালামণি, সবসময় এগুলো একদম ছেড়ে টেড়ে পরিষ্কার করে রাখে, উপরে আবার ঝাড়ে, প্রতিদিন নাকি এগুলো ঝাড়া পোছা করে রাখে। এই অবস্থা ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে একটু। আবার লেপেও রাখে, সবসময় লেপে রাখে মাটির, এটা যেহেতু মাটির ঘর ছিল সো এটা, তাই এটা লেপে রাখতে সুন্দর করে। আর দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর ব্লগ ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।